বোনকে কাটা দিতে এসে আজকে নিজেই কাটা খেয়ে গেছি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। আমি এখন ওয়েট করছি আমার বোনের জন্য বসুন্ধরা সিটির সামনে। আমার বোন আজকে আমাকে বার্থডে গিফট দিবে, মানে আমার বার্থডে গেছে আরো অনেকদিন আগে, কিন্তু ওই গিফট দিবে আজকে, তখন দিতে পারে নাই। লাইক উত্তরায় যেগুলো দেখছিলাম ওগুলো ভালো লাগে না, ওয়াচের কালেকশন। সো আজকে ওর পকেট কাটবো, এর জন্য আমি ওয়েট করতেছি, দেখি ও আসুক, এরপর পকেটটা কত কাটা যায় এটাকে। তো আমি চিন্তা করলাম যে বাইরে থেকে এরকম গরম আবহাওয়া উপভোগ না কইরা, মানে ফ্রিতে এসির বাতাস উপভোগ করার জন্য মনে হয় মার্কেটে ঢোকাই বেস্ট হবে। ও বাই দ্য ওয়ে, আমার বন্ধুর ড্রিম কালেকশন অনলি দেখো 35,000 টাকা। এটি আমার বন্ধুর কিন্তু ড্রিম কার। হ্যাঁ, ছোটবেলায় এটি লেগে কানছো, তুইও কানছোস আমি জানি মামা। সবকিছু ভালো লাগলো, একটা জিনিস ভালো লাগতেছে না ভাই, এটা হচ্ছে এক্সিলেটরে ভাই ব্রাশ দেয়া নাই। এখানে যে ব্রাশ থাকে ভাই, এগুলো আমি জুতা পরিষ্কার করি অলওয়েজ, মানে যে কোনো ব্রাশ দেখলে হয়েছে আমার জুতা ঘষাঘষি শুরু করি। আমার আধা ঘন্টার উপর ওয়েট করাই এই যাইছে অন মাত্র। এই যে ব্যাগ চেক দিতেছে, ব্যাগের আবার ভয়ঙ্কর কিছু থাকতে পারে, লাগে চেক দেয় ডেলি। কে এতক্ষণ ওয়েট করাইছি কি লেগে, এটা হ্যাঁ সাজুগুজু করে ভালো লাগে না এটা সব নেভি পড়ছে এই জায়গাতে। এরপরে অনেকক্ষণ দেখলাম সবগুলো ঘড়ি মোটামুটি, এক কথায় শোরুমটারে পুরো মুখস্থ করার পরে এই ঘড়িটা আমার ভালো লাগছে। ওনাদেরকে বললাম সাইজ ঠিক করে দিতে, ওনারা সাইজ ঠিক করতেছে, প্যাকেজিং করতেছে, দেখে দেখে আমার বোনের আবার ঘড়ির দিকে নজর গেছে। পরে চিন্তা করলাম, অনেকক্ষণ দেখি যে ওই ব্যান ব্যান করতেছে, চিন্তা করে একটা গিফট দিয়ে দিই। পরে বার্থডে ট্রিটের বদলে একটা ঘড়ি গিফট করে দিছি, যদিও ওর ঘড়িটা আমার তো একটু বেশি দামি।